বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চলে গেলাম সকালবেলায় খিচুড়ি রান্নার কাজে। আমি ছোট ছোট চাল এটা ভালোভাবে পেঁয়াজ, মরিচ, আদা বাটা, হলুদ, তেল দিয়ে মাখায় নিয়েছি। আর খিচুড়ি রান্না করতে যে মশলা লাগে সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি আমি ওগুলো দিয়ে উঠাই দিয়েছি। প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে, প্রচুর। আমি চুলাটায় অন করে দিয়ে আমি বৃষ্টির কাছে চলে গেলাম। এই বৃষ্টির দিনে খুব মনটা ভালো লাগে, সব কিছু ভিজে দিয়েছে আল্লাহ। গাছে নতুন পাতা গজাবে, নতুন বীজ বপন করবে, মাটি থেকে নতুন নতুন গাছ বের হবে এই সময়, এই বৃষ্টির পানিতে। এই বৃষ্টির দিনে খুব খুব ভালো লাগে যদি নরম নরম খিচুড়ি হয় তার সঙ্গে। অসাধারণ একটা ফিলিংস, যা ভালো লাগে, মনটা প্রফুল্ল হয়ে যায়। অসাধারণ এই বৃষ্টির পানি হাতে নিতে আরও যে কত সুন্দর লাগে, মনটা অনেক ফুর্তিতে থাকে আর অনেক ভালো লাগে। ঝমঝমা বৃষ্টির মধ্যে খিচুড়ি রান্না করলে যে টেস্ট, দেখছেন পানির বিন্দুগুলো কত সুন্দর, কতই না সুন্দরভাবে পড়তেছে। হ্যাঁ, আকাশ থেকে জমিনে পড়তেছে, মাটি ভিজে যাচ্ছে, নতুন গাছ গজাবে, নতুন গাছের পাতাগুলো সুন্দরভাবে বেরোবে। মেঝেতে দেখছেন বৃষ্টির ফোঁটাগুলো কত সুন্দর চাল থেকে পড়তেছে, অসাধারণ লাগতেছে। এই যে দেখেন, গাছ একদম মরে গেছিল, বৃষ্টির পানিতে আবার মনে হয় গাছগুলো সজাগে, পাতাগুলো সবুজ সবুজ বের হয়েছে। অসাধারণ একটা জিনিস, মরা গাছও সজীব হয় এই বৃষ্টির পানি পাইলে। আল্লাহর কত রকম ইচ্ছা। আমার খিচুড়িটা হয়ে গেছে, আমি আবার নাড়া দিয়ে দেবো পেঁয়াজ মরিচ। এরকম ঠান্ডা ঠান্ডা পরিবেশে যদি এরকম একটু ঝাল ঝাল খিচুড়ি হয় তো সেই সুন্দর, জমে যায় সকালটা। অনেক অনেক ভালো লাগে এই বৃষ্টির দিনে নরম নরম খিচুড়ি, এবং অসাধারণ একটা ফ্লেভার আর গন্ধ। বাসায় এইরকম নরম নরম ছোট চালের খিচুড়ি একবার হলেও রান্না, আমার নিচে একটু লেগে ধরেছে, কোনো ব্যাপার না, একটু আস্তে করে ঢাকা দিয়ে দিলে হয়ে যায়। চলে গেলাম পরের রান্নার কাজে। আমি ডাল বাটাবাটির কাজ করতেছিলাম। ডালটা ভিজে রেখেছিলাম কালকে, আজকে বাটলাম। বাটতে খুব অতি সহজে হয়ে গেছে। ভিজে রাখলে ডালটা একটু নরম হয়ে যায় এবং বাটতে অতি সহজেই করা যায়। ডাল বাটা হয়ে গেল, এটাতে আমি আরেকটা রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে আমার কমপ্লিট ডাল বাটার কাজ। আবার চলে যাই রান্নাটা দেখতে। একদম সুন্দর হয়ে গেছে রান্না, অসাধারণ রান্না। আল্লাহ হাফেজ।